প্রতি বছরের ন্যায় নিয়ম ও প্রথা মেনে বিলোনিয়া বনকর মুহুরী নদীর উত্তর পাড়ে ইউথ ক্লাব এন্ড প্লে সেন্টার খুঁটি পূজার মধ্যে দিয়ে আগমনী বার্তা দিল। বৃহস্পতিবার বিশুদ্ধ পঞ্জিকা মতে গঙ্গা আনয়নের মধ্য দিয়ে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কাঠামো ও খুঁটি পূজা। ক্লাবের সদস্যা এলাকার মহিলাদের উলুধ্বনি ঢাকের বাদ্যের মধ্য দিয়ে ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের এই পূজা শুরু হয়। কাঠামো পূজাকে কেন্দ্র করে এলাকার মহিলা থেকে শুরু করে ক্লাবের সদস্যা সকলের মধ্যে এক দারুণ উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায় এবং এক আলাদা অনুভূতির সৃষ্টি হয় মা এলো বলে। ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়ে ইউথ ক্লাবের পুজোর কর্মকর্তা সদস্যদের সঙ্গে নিয়ে এবারের পুজোর প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আকারে সংবাদ মাধ্যমে তুলে ধরতে গিয়ে সভাপতি সুদীপ দাস বলেন, ইউথ ক্লাবের এবার ৪৪তম দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। নমস্কার, আমরা ইউথ ক্লাব এন্ড প্লে সেন্টার ২০২৩ সালের যে দুর্গাপূজা ব্রতী হতে যাচ্ছি। আমরা আজকে খুঁটি পূজার মধ্যে দিয়ে পূজার কার্যক্রম শুরু করেছি। ২০২৩ সালে আমাদের যে প্যান্ডেল হবে বিদ্যাসাগরের উপরে লাইটিং থাকবে, এছাড়া মুক্তি থাকবে কলকাতার কারিগর। আমাদের এবারের পূজার বাজেট হচ্ছে ১২ লক্ষ টাকা। তো আমরা আশা রাখবো বিলোনিয়াবাসীকে এবং সমগ্র ত্রিপুরাবাসীকে আমরা এই পূজার মাধ্যমে ইউথ ক্লাব এন্ড প্লে সেন্টার আনন্দ দিতে পারবো এবং সবাইকে আমরা অনুরোধ রাখবো প্রতিদিন আমাদের পূজা মণ্ডপে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সবাইকে আমরা অনুরোধ রাখবো আপনারা উপস্থিত থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। এটা কততম পূজা? এটা আমাদের ৪৪তম পূজা। ৪৪তম পূজার বাজেট হলো ১২ লক্ষ টাকা। আর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে আকর্ষণীয় করে তোলার জন্য প্যান্ডেল, লাইট, মূর্তি এবারেও থাকছে পশ্চিমবঙ্গের শিল্পীরা। এবারের পূজার বাজেট ১২ লক্ষ টাকা। থিমের পূজায় প্যান্ডেল থাকছে বিদ্যাসাগরের সহজ পাঠের উপর। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে হাতে নেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। এবার পূজা কমিটির সভাপতি সুদীপ দাস, সম্পাদক বেনু মজুমদার, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে আশিস পাটারি। বিলোনিয়াবাসীকে পুজোয় আনন্দ উপভোগ করার পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে সহযোগিতার হাতটি ধরার জন্য। সকলের সহযোগিতা এবং সানুরাগ উপস্থিতিতে যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।